আসসালামু আলাইকুম। সন্ধ্যে ৭টা বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি আজহারুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্ধ্যায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন এ তথ্য জানিয়েছেন। আজ বিকেলে হৃদরোগে আক্রান্ত হলে তাকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে নেওয়া হয়। এখানে বিকেল ৩:১০ দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। তার একান্ত সচিব মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের দেওয়া তথ্য অনুযায়ী তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। তার প্রথম নামাজে জানাজা আজ বাদে ধানমন্ডি ৭ নম্বর বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল শনিবার বেলা ১১টায় হাইকোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন এএফ হাসান আরিফ। বিশ্বখ্যাত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস সাস্টেইনেবিলিটি ২০২৫-এ অন্যতম শীর্ষ বিশ্ববিদ্যালয়ের তালিকায় স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। আজ বিকেলে এই তথ্য জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার। তিনি জানান, গত ১০ ডিসেম্বরে এই র্যাঙ্কিং প্রকাশিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই অর্জনে উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী ও গবেষককে অভিনন্দন জানিয়েছেন। রাবির উত্তরোত্তর অগ্রযাত্রায় এই অর্জন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। নওগাঁ সাহিত্য পরিষদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে শহরের জেলা পরিষদ পার্কের সামনে দিনব্যাপী চলছে পথ বই মেলা। আজ সকালে প্রধান অতিথি থেকে মেলার উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার তাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তারা সমসাময়িক লেখনের উপর গুরুত্ব আরোপ করে বলেন, মেধাবী জাতি গঠন, শিল্প সংস্কৃতির বিকাশ ও সাহিত্য চর্চায় নওগাঁ জেলায় এ ধরনের আয়োজন প্রথম। এর মধ্য দিয়ে একদিকে স্থানীয় লেখক ও কবি সাহিত্যিকদের পরিচিতি ঘটবে, অন্যদিকে পাঠক ও কবি সাহিত্যিকরা উৎসাহ পাবেন। মেলায় ৫০ জন লেখকের অন্তত ৩০০টি বই প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে, যার বেশিরভাগই বরেন্দ্র অঞ্চলের মানুষ, প্রকৃতি ও সাহিত্য সংস্কৃতি নিয়ে রচিত। অনুষ্ঠানে কথা সাহিত্যিক আতাউল হক সিদ্দিকী, ড আবু সাদাত রুবেল, বগুড়া লেখক চক্রের সভাপতি ইসলাম রফিক, জ্যেষ্ঠ সাংবাদিক কাইসউদ্দিন, নাট্যকার এবিএম রফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এ সময় সভাপতিত্ব করেন কবি বরেন্দ্র ফরিদ। সিরাজগঞ্জের তাড়াশে স্বেচ্ছাসেবী সংগঠন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বিকেলে উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের মাঝে দক্ষিণা উচ্চ বিদ্যালয় মাঠে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি আলহাজ সবুজ তালুকদার, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন সহ সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজকেরা বলেন, দেশে কনকনে শীত ও ঘন কুয়াশায় অসহায় দুস্থ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, তাই হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা। নাটোরে বিজয় দিবস উদযাপন ও জুলাই আগস্ট আন্দোলনে নিহত শহীদের স্মরণে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবস রোলার স্কেটিং প্রতিযোগিতা। আজ বিকেলে শঙ্কর গোবিন্দ চৌধুরী স্টেডিয়ামে এসআরআই ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে এবং নাটোর স্কেটিং ক্লাবের ব্যবস্থাপনায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৬টি বয়সভিত্তিক ইভেন্টে প্রতিযোগীরা তাদের দক্ষতা প্রদর্শন করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এসআরআই ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ রিফাত মাহমুদ। খেলার খবর ফুটবল। নওগাঁ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদক বিরোধী ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে স্টেডিয়াম মাঠে খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। খেলায় অংশ নিয়ে নওগাঁ পৌরসভা একাদশকে ২-০ গোলে হারিয়ে সদর উপজেলা একাদশ জয়লাভ করে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ কুতুবুদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদর উপজেলা নির্বাহী অফিসার এস.এম. রবিন শীষ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক লোকমান হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিকে সিরাজগঞ্জের সাবেক কৃতি ফুটবলার আব্দুর রশিদ বাবলার স্মরণে আব্দুর রশিদ বাবলা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৪ শুরু হয়েছে। আজ বিকেলে ঐতিহ্যবাহী রহমতগঞ্জ স্মৃতাকল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হারুনুর রশিদ খান হাসান। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে অংশগ্রহণ করছে ৬টি দল। রহমতগঞ্জ ইয়াং অ্যাসোসিয়েশন আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে জুপিটার একাদশ ও ব্ল্যাক ডায়মন্ড একাদশ। ৯০ মিনিটের খেলাটি গোলশূন্য ড্র হয়। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে ব্ল্যাক ডায়মন্ডের গোলকিপার নির্ঝর। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৫%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।